আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার আর খুবই সহজ এই রেসিপিটি বানানো। তো দেখে হয়তো অনেকে অনেক কিছু ভাবছেন, তো আজকে কিন্তু নিয়ে আসলাম সম্পূর্ণ ভিন্ন রকমের একটি রেসিপি। আর এই রেসিপিটা হয়তো এতক্ষণে দেখে বুঝেই গিয়েছেন। আর এটা হলো আপেলের চাটনি বা আপেলের আচার। তো বাসায় কয়েকদিন আগে বাসায় অনেক গেস্ট আসছিল, তো আমার হাজব্যান্ডের এক কাজিন দিয়ে গেল তার গাছের অনেকগুলো আপেল। তো সেগুলো দিয়ে আমি ভাবলাম যে কি করা যায়, এতগুলো তো মানে দুজনে মিলে খেয়ে শেষ করা যাবে না। তো সেই অনুযায়ী ভাবলাম যে আপেলগুলো দিয়ে আমের মতো করে আমসত্ত্বা টাইপের করা যদি যায় তো ভালোই হবে। তো সেই অনুযায়ী কাজ করলাম। তো এই তো আপেলগুলোকে খুব ভালো মতো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর উপরের খোসাটা ফেলে মাঝখানের শক্ত অংশটুকু ফেলে দিয়ে তো এই তো প্রথমে আপেলগুলোকে একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম। যখন নরম হয়ে আসবে তো এর মধ্যে আমি সামান্য একটু পানি আর ভিনেগার দিয়ে, লবণ দিয়ে, সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি আপেলটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে পাঁচফোড়ন আছে, পাঁচফোড়নের সঙ্গে আমি 3-4টা লবঙ্গ এবং তেজপাতা একটা দিয়েছি, আর দিয়েছি দারচিনি। তো সমস্ত কিছুকে একসাথে একটু ভেজে, আর সাথে কিন্তু আমি আস্ত ধনিয়া এবং সামান্য জিরাও কিন্তু অ্যাড করেছি, আর মিষ্টি জিরাও ছিল। তো সমস্ত কিছুকে একটু ভেজে নিয়েছি আলতোভাবে, তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে 2.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছি। তো এই সব কিছুই কিন্তু এখানে লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আপেলটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি একটা ডাল ঘুটনি বা স্প্যাচুলার মাধ্যমে এভাবে থেতো করে নেব। তো আপেলটা যখন একদম নরম হয়ে যাবে তখন দেখবেন ডাল ঘুটনি বা কিছু দিয়ে করলেই দেখবেন একদম গলে যাবে। তো আর এটা জাল দিতে দিতে দেখবেন একদম সফট নরম একটা পেস্টে তৈরি হবে। তো এই তো এখন আমি বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 3/4 কাপের মতো চিনি অ্যাড করেছি, তার থেকে একটু কম, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর সেই গুঁড়া মশলাটা মানে পাঁচফোড়নের মশলাটাকে এখানে দিয়ে দিয়েছি, আর টেস্ট অনুযায়ী লবণ আর অন্যান্য কিছু যেমন আরেকটু ভিনেগার, সেটাও আপনারা টেস্ট বুঝে অ্যাড করবেন। আর ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হবে না। আর এখন যে দেখলেন সেই যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা, সেটা আমি এখন দিয়ে দিয়েছি। তো যাদের এলাকায় ধরেন রোদ নাই, সহজে রোদ ওঠে না, তারা এই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব সহজেই এটাকে আমসত্ত্বা টাইপের বানিয়ে ফেলতে পারেন। তো ঠান্ডা হলে তো এই আর কি, তো বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর আমার এখানেও যেহেতু রোদ বেশি নাই, তাই সেই জন্যই আসলে কর্নফ্লাওয়ারটা অ্যাড করা। আর যদি মনে করেন যে না কর্নফ্লাওয়ার ছাড়া করতে চান তাহলেও কিন্তু পারবেন। আর মিষ্টি ঝাল সমস্ত কিছুই সব কিছুই ঠিক আছে। তো আমি দেখে নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট বুঝে সেই পরিমাণগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটা ট্রেতে প্রথমেই তো দেখেছেন যে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তো সেই ট্রেটার মধ্যে পাতলা করে আমি সেই পেস্ট মানে আপেলের পেস্টটা এখন ছড়িয়ে দিচ্ছি। এটা দিয়ে আমসত্ত্ব বা অ্যাপল সত্ত্ব হবে। মুখ দিয়ে বারবার আমসত্ত্বই আসছে। আর এগুলো আমি আগে আরেকদিন করেছিলাম, সেই ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করার পর কিভাবে না জানি আমি নিজের ভুলেই মানে ডিলিট করে দিয়েছিলাম। তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। তো সেই চিন্তা থেকেই আবার ভাবলাম যে আপেল যেহেতু আরও কিছু ছিল সেগুলো দিয়ে আবারও তৈরি করলাম আপনাদের জন্য, জাস্ট রেসিপিটা শেয়ার করার জন্য। আর এই রেসিপিটা এতই সুস্বাদু, নিজেই অনেকখানি খেয়ে ফেলেছি, কি আর বলবো। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।